হামিদ সাহেবের কি সমস্যা? স্যার আমি জানি না। প্রতিদিন অফিসে দেরি করে আসলে চলবে? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? স্যার আমি তো এই ব্যাপারে কিছু জানি না। তোমরা তো কেউ কিছু জানো না, শুধু অফিসে আসো, হাজিরা দাও আর চলে যাও। শোনো, হামিদ সাহেব আসা মাত্র ওনাকে আমার রুমে পাঠিয়ে দেবে, বুঝলে? যাও। জি স্যার। হ্যাঁ রফিক সাহেব, শিপমেন্টের মালগুলো আপনারা রেডি করতে থাকেন। হ্যাঁ হ্যাঁ, রেডি করে ফেলেন। ফাইলটা এখনও আমার কাছে আসেনি, আসার পর আমি চেক করে আপনার কাছে পাঠিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, আপনি ফাইনালি মিলিয়ে নেবেন, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আর 4 দিন হয়ে গেল ফাইলগুলো আপনি রেডি করতে পারেননি। অফিসে এসে কি করেন? স্যার কয়েকটা দিন কাজের চাপ একটু বেশি ছিল। আরে কাজের চাপ তো থাকবেই, এর মধ্যে কাজ শেষ করতে হবে। কোম্পানি তো আপনাকে বসিয়ে রাখার জন্য রাখেনি। স্যার কাজ ঠিকভাবে করবেন, কোম্পানিতে অলস লোকের প্রয়োজন নেই। যান, ফাইলগুলো রেডি করে নিয়ে আসুন। জি স্যার। আর শুনুন, প্রতিদিন অফিসে দেরি করে আসবেন না, যান। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। তুমি কোথায়? অফিসে। যে কাজটা করতে বলেছিলাম সেটা করেছো? না সেটা তো করতে পারিনি। কেন? তোমাকে না বলেছি অফিসে যাওয়ার পথে পোস্ট অফিসে নেমে কাজটা করে ফেলবে? আজ অফিসে আসতে এমনি দেরি হয়ে যাচ্ছিল, তাই। এখন যাও। আমার হাতে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, এমার্জেন্সিতে শেষ করতে হবে। ও আচ্ছা, তোমার নিজের কাজটা খুব গুরুত্বপূর্ণ আর আমার ভাইয়ের কাজের কোনো গুরুত্ব নেই। আজকে তুমি পোস্ট অফিসে গিয়ে পে অর্ডার না করতে পারলে কালকে ও চাকরির দরখাস্ত জমা দিতে পারবে না। আর কালকে ওর চাকরির দরখাস্ত জমা দেওয়ার লাস্ট ডেট। কিন্তু এখন তো আমি বেরোতে পারবো না। না, আমি কোনো কিছু বুঝতে চাই না। তুমি এখন গিয়ে পে অর্ডারটা করবে আর বিকালের আগে বাসায় চলে আসবে। কেন বিকেলের আগেই বাসায় যেতে হবে কেন? কেন মানে? তোমার মনে নেই আজকে বিকালে আমাকে নিয়ে বাইরে যাওয়ার কথা? ও আচ্ছা, ঠিক আছে, আজ না হয় আমি বিকেলের আগেই বাড়িতে ফিরবো, কিন্তু এখন তো অফিস থেকে বেরোতে পারবো না পুষ্প। দেখো, কালকে যদি আমার ভাই দরখাস্ত জমা দিতে না পারে তোমার অবস্থা থেকে আমি আস্ত রাখবো না। পুষ্প, পুষ্প শোনো। আপা কেমন আছেন? ভালো। আপা বসেন। হ্যাঁ বসছি। তা কি করছিলেন আপা?
ফোনে কথা বলছিলেন বুঝি? হ্যাঁ, কার সাথে কথা বলছিলেন? আপনাদের ভাইয়ের সাথে। আর কার সাথে? উমা, সে কি? একটু আগেই না দেখলাম ভাই অফিসে গেলেন। যেতে না যেতেই ফোনে কথা শুরু হয়ে গেছে, তাই না? সত্যি আপা, আপনাদের প্রেম দেখে আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন? মনে হয় লাইলি মজনু শিরি ফরহাদের প্রেমও আপনাদের প্রেমের কাছে হার মানবে। ও যা ছেলে মানুষ না আপা, অফিসে দেরি হয়ে যায়, তারপর অফিসে যেতে চায় না, আবার অফিসে পৌঁছাতে না পৌঁছাতে আমাকে ফোন করে। আমি ভাবি এত যে ফোনে কথা বলে অফিসের কাজটা করে কখন। তাই বুঝি? আবার দেখবেন বিকালবেলা কত তাড়াতাড়ি চলে আসে, এসে আমাকে জোর করে নিয়ে যাবে বেড়াতে, এখানে সেখানে বেরিয়ে তারপর রাতে খেয়ে আমরা ফিরবো। খাওয়া দাওয়া বাইরে করেন? ও বলে রান্না করতে নাকি আমার খুবই কষ্ট হবে, সেজন্য প্রায় দিনই আমরা বাইরে খাই। সত্যি আপা, আপনার যা ভাগ্য না। জানেন আপা, বিয়ের পর থেকে প্রতিদিন ও আমার জন্য ফুল নিয়ে বাড়ি ফেরে। ও, আপনার তো আবার রান্না করতে হয় না, কিন্তু আমাকে তো রান্না করতে হয়। এখন রান্না বসাবো, হ্যাঁ? আজ উঠি। আচ্ছা, আবার আসবেন। আচ্ছা। জি স্যার। আমি সাহেবকে ফাইল নিয়ে আমার এখানে আসতে বলো। স্যার, আমি স্যার তো অনেকক্ষণ আগে বের হয়ে গেছে। বাইরে গেছে? কোথায় গেছে? স্যার কিছু বলে যায় নাই। ঠিক আছে, এরা মাত্র ফাইল নিয়ে আমার এখানে আসতে বলবে। জি স্যার। আশ্চর্য, এই ধরনের ইনসেন্সিয়াল লোক নিয়ে অফিস চালানো সম্ভব না। সত্যি আপা, আপনাদের প্রেম দেখে আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন? মনে হয় লাইলি মজনু শিরি ফরহাদের প্রেমও আপনাদের প্রেমের কাছে হার মানবে। কি ব্যাপার এই সময় তুমি? অফিসে ভালো লাগছিল না, বারবার তোমার কাছে আসতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। এরকম করলে চাকরি থাকবে? এমনিতে অফিসে গিয়ে বারবার ফোন করো, এমন করলে তো চলবে না। চলবে চলবে, তুমি পাশে থাকলে আর কিছুই চাই না। করছো কেন? বসো না। রান্না চড়াতে হবে না, না রান্না করলে খাবে কি? রান্না করতে হবে না, তুমি আর আমি এখন বাইরে যাব, ঘুরবো, তারপর কোথাও খেয়ে নেবো। এত টাকা নষ্ট করতে পারো তুমি? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমরা কি অভাবে আছি এত হিসেব করে খরচ করতে হবে? তোমার কষ্ট আমার ভালো লাগে না। তা কি ভালো লাগে? সারাদিন তোমার কাছাকাছি থাকতে, তোমাকে নিয়ে ঘুরতে। যাও, রেডি হয়ে নাও। আমি খুব হ্যাপি যে তুমি বিয়ের পর থেকে এখনো আমাকে একই রকম ভালোবাসো। আমি তোমাকে সারা জীবনে একইভাবে ভালোবাসতে চাই। আপা, কাম তো সব শেষ, ঘরটা ঝাড়ু দিয়ে কি মুছতে পারলাম? এতদিনেও সেটা আমাকে বলতে হবে? যাও তো, যা খুশি করো, যাও। স্যার, স্যার বড় স্যার আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে আছে। আপনি আসে মাত্র ফাইল নিয়ে বড় স্যার রুমে যাইতে বলছেন। কি নিয়ে? স্যার ফাইল নিয়ে। ফাইল? জি স্যার। ফাইল নিয়ে? ও আচ্ছা, শোনো, আমি যে ফিরেছি এটা বড় স্যারকে বলো না।
স্যার যদি আমার খোঁজ করেন বলো যে আমি এখনো ফিরি নাই। ঠিক আছে? হাই। এই ভাইয়া শোনো, আমি কাল থেকে আর কলেজে যাব না। কলেজে যাবি না কেন? ওই রাস্তার মুখে ঢুকতেই একটা ছেলে আমার সাথে টিচ করছিল। টিস করেছে তোকে? কে? দেখতে কেমন? দেখতে মোটামুটি ফর্সা, স্বাস্থ্য মাঝারি, আর একটা শার্ট পরেছিল এর সঙ্গে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুই যা ভেতরে যা। তুমি তো ঠিক মতো দেখবে। আচ্ছা ঠিক আছে, তুই ভেতরে যা। এই আয় তো। এই রাইজিং করেন না? মা বোনের সম্মান করতে জানেন না? আপনার কথা তো আমি কিছু বুঝতে পারছি না ভাই। কি বুঝেছ না? বুঝো তো? আমি তো কিছু করি নাই ভাই। করেন নাই না? এই বয়সে রাস্তার মধ্যে দাঁড়ায় মেয়েদের উত্ত্যক্ত করেন, আবার বলেন করেন নাই। বিশ্বাস করেন ভাই, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দেন। ঠিক আছে, প্রথমবারের মতো ছেড়ে দিলাম, দ্বিতীয়বার যেন আর এই জায়গায় না দেখি। আপনি কি বলেন ছেড়ে দেবো? আপনি জানেন না মেয়েদের বিরক্ত করা কত বড় অপরাধ? এর শাস্তি জেল জরিমানা। জেল না হয় হোক, কিন্তু জরিমানাটা হওয়া উচিত। সোজা রাস্তা দিয়ে হেঁটে যান, না হলে গণতলাই হবে। দ্বিতীয়বার আর আইসেন না, যান। ময়না, ময়না। জি আপা, আইতেছি। খালি টাকাটা কি সকাল থেকে কোনো কাজই করতে দেয় না। আপা, কি হয়েছে আপনার? আপনি এমনি রয়েছেন কেন? কিভাবে আছি? না মানে মুখের মধ্যে এগুলা কি মাখতেছেন? প্যাক লাগিয়েছি, প্যাক। প্যাক? আজীব কথা। প্যাক দিয়ে তো আমাকে গাঁও গ্রামের মধ্যে ঘর বাড়ি ভিটা মাটি লেপে, আর আপনি এখানে বসে বসে মুখের মধ্যে লেপতেছেন। আশ্চর্য। এই প্যাক সেই প্যাক না, এই প্যাক হচ্ছে রূপচর্চা। যাক, তুমি বুঝবে না। শোনো, যা কাজ করার এবেলায় করে চলে যাও, বিকাল আর আসার দরকার নেই। কেন? বাইরে যাব, রাতে খেয়ে ফিরবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যাই আপা। যাও। এক ঝাঁকড়া চুল
ভাই কি চা দিমু? না পরে কারোর জন্য কি অপেক্ষা করতেছেন নাকি? হ্যাঁ আমার এক বড় ভাই আসার কথা, তার লেগে অপেক্ষা করতেছি। ও আচ্ছা বহেন। কি ব্যাপার, আজকে তো কাউরে বাটে পাইতেছি না। পাইছে মক্কেল, এইটারে দিয়েই কামবাড়ি দিতেইব। সেই কখন থেকে অপেক্ষা করতেছি, এতক্ষণে আমার ভাইজান আসার সময় এলো। উনি আপনার বড় ভাই? ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান এটা কি করতেছেন? আমি এক গ্লাস পানি খাবো। জি জি, আপনি এই পানি খাবেন কেন? এই ভাইজানের এক গ্লাস মিনারেল পানি দাও। বসেন ভাইজান, কেন বসেন। আলহামদুলিল্লাহ। ভাইজানরা খুব ক্লান্ত মনে হইতেছে। আর বলেন না ভাই, আজকালকার ছেলেপেলেরা যেন কেমন হয়ে যাচ্ছে। ছেলেপেলের কথা বাদ দেন, সামনের দিনের কথা চিন্তা করলে দেশের যে কি হাল হবে এইটা ভাবতে খুব কষ্ট লাগে। এই ভাইজান এক কাপ চা দাও আর দুইটা বেনসন, দুইটা না 2 প্যাকেট বেনসন দাও। ভাইজান খান। ভাইজান কি যেন বলতেছিলেন? ও বলছিলাম যে আজকালকার ছেলেপেলেরা তো দিনে দুপুরে ছিনতাই করা শুরু করে দিয়েছে। ছিনতাইকারীর অত্যাচারে ভাইজান দেশটা একেবারে ছায়া গেছে। আরে কুদ্দুস না, এই কুদ্দুস ভাইজান আপনি একটু অপেক্ষা করেন, আমি যাবো আর আসবো। হ্যাঁ ভাই টাকা দিলেন না? চা তো উনি খাওয়ালেন। বিলটা তো আপনার দিতে কইলো। কত হয়েছে? মোট মিলায় আপনার হয়েছে 225 টাকা। এক কাপ চা আর এক গ্লাস পানি 225 টাকা? জি, সিগারেটের দামটা কে দিব? সিগারেট তো আমি নেইনি। আপনার নাম নাই, আপনার লগের লোক নিছে। উনি তো আমার সাথের লোক না, আমি ওনাকে চিনি না। বাহ বাহ, ঘন্টার পর ঘন্টা আপনার জন্য অপেক্ষা করলো। আপনি আসার সাথে সাথে কি সুন্দর কৌশল বিনিময় করলেন, কত রকমের গল্প করলেন। এখন কইতাছেন তারা আপনি চিনেন না? বাটপারি করেন? হ্যাঁ, এই কি বিজনেসম্যান মুভিজের লগে বাটপারি করেন? তাড়াতাড়ি টাকা ছাড়েন, টাকা টাকা। সত্যি বলছি ভাই, আমি ওনাকে চিনি না। ও, টি বিজনেসম্যান মুভিজ তো চিনেন না? ভালোই ভালোই টাকা দিয়া দেন। আমার কাছে তো কোনো টাকা নাই ভাই। ও, পকেটে টাকা নাই, অথচ ভদ্রলোক সাইদা চলাফেরা করেন। পকেটে মোবাইল আছে না? জি আছে, কিন্তু কেন?
মোবাইল দিবেন, টাকা দিয়ে মোবাইল নিয়ে যাবেন। যান। ভাই একটু বোঝার চেষ্টা করেন, আমি যা বুঝার বুঝা গেছি, বেশি কথা কবেন, পাবলিক দেখে গণ ধুলাই দিব। এই কন্ট্রাক্টর ভাই, এই আপনি কিন্তু লেবার পাঠান তো পাঠান। হ্যাঁ, এবার যান, টাকা দিয়ে মোবাইল নিয়ে যাবেন। যান। বাপে বিন্দা সিরাদানা পুতে করে বাবু আনা, উপর দিয়া ফিটপাট, ভিতর দিয়া সদরগা। বাটপা এই টি বিজনেসম্যান মফিজের লাগা বাটপারি করতে হও না। বাটপার কোন হানকার। বাহ, সেটাও তো দামি আছে। বাবা 2 টাকা দিয়ে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাহেবকে ফাইল নিয়ে আসতে বলো। স্যার আমি স্যার তো এখনো ফিরে নাই। ঠিক আছে, তুমি যাও। হ্যালো, আমি সাহেব, আপনি কোথায়? হামিদ কই, এটার আমি কি জানি? তুমি কে? আমি টি বিজনেসম্যান মফিজ। আমি সাহেবের মোবাইল তোমার কাছে কেন? হ্যাঁ, খাওয়ানোর পর কই টাকা নাই, এর লেগে মোবাইল টাকা দিছি। ভালো কাম করছি না ভাই? হ্যাঁ, ভালো করেছো। টি বিজনেসম্যান মফিজের চিনে নাই, বুঝছেন? আচ্ছা রাখি রাখি, কাস্টমার এসে পরে কথা শুনে। কি সাদিমো? ভাই টিকিটটা দেখি, আপনার টিকিটটা দেখি ভাই, আপনার টিকিটটা দেখি ভাই আমার কাছে টিকিট নাই। টিকিট নাই তো গাড়িতে উঠতেন কেন? তার মানে খুব বিপদে পড়ে আমাকে উঠতে হয়েছে ভাই। ভাই বিপদের কথা শুনে আপনি টিকিট ছাড়া চলে যাবেন, ওস্তাদ ব্রেক করে নামান। ভাই একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, তুমি এখন কোথায়? আমি দোকানে। তোমার না আমাকে নিয়ে বাইরে যাওয়ার কথা ছিল। আজ পারলাম না, ব্যস্ত আছি। এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলতেছি?
তুমি বলনি আজকে আমাকে বাইরে নিয়ে যাবে, আমরা রাতে চাইনিজ খাবো। খালি খাওন আর খাওন, এছাড়া অন্য কোনো কথা নাই। কি আমি শুধু খাই খাই করি? কি বলছো এসব তুমি? হ্যাঁ বলছি, ভালো করছি। আজ একটা মায়া মানুষ করুন। ডি বিজনেসম্যান মুভিজ পেঁচ লাগানোর লাগে মাস্টার। খাইরুল্লো তোমার লম্বা মাথার কেশ, সিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরুল্লো ও খাইরুল্লো তোমার লম্বা মাথার কেশ, সিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরুল্লো আপনি কি আমারে খুঁজতেছেন? কই না তো, আমি তো কাউকে খুঁজছি না। আপনি যে কারে খুঁজতেছেন সেটা আমি বুঝতে পারছি, তাই মুখে কইতে লজ্জা পাইতেছেন? লজ্জার কি আছে? এক একজন পুরুষ মানুষ অবশ্য এক এক রকম, কারো একটু লজ্জা বেশি, কারো আবার একটু লজ্জা একেবারে বেহাই। আসেন, আপনার লজ্জা আমি কি করো? হাত ছাড়ো, হাত ছাড়ো, আসেন। হাত ছাড়ো। আপনি কি ঘামতেছেন? কি করো, কি করো? চলেন আমার সাথে, চলেন। কোথায় যাবো? আরে কিছু বোঝেন না, এখানে খোলামেলা না, কত মানুষজন, তোদের নিরাপদ ব্যবস্থা আছে। চলেন। তবে তার আগে টেহা দিন, আগে টেহা পরে খাও। টাকা? কিসের টাকা? আমার কাছে কোনো টাকা নেই। টাকা নাই? তাহলে আইসিস কে? মাগ না। আরে সেই দিন শেষ। আরে ওনারা আমার কেউ ঠকাইতে পারবে না, ওনার চোখ ফুটে গেছে। মেলা ঠকছি জীবনে। আর তোকে মতো সিটার বাটপার আমি মেলা দেখছি। অত্রাশাই যেতায় সিটার বাটপার কোন হানকার? তোকে আমি চিনি না। বাটপার কোন হানকার? ভাইয়া, তুমি ফাজিলটাকে কিছু বলেছিলে? আরে বলেছি মানে, এমন ধুলাই দিয়েছি সারা জীবনে আর এই এলাকাতে আসবে না। ঠিক করেছো, ও প্রায় সময় এরকম করে। এই লোকটাকে তো আগে কখনো এই এলাকায় দেখিনি। লোক? তুমি লোক বলছো, আবার বলছো আগে কখনো দেখোনি? কেন? ও তো আমাদের পাশের গলিতেই থাকে। রাসেল না কি যেন নাম? রাসেল? হ্যাঁ, রাসেলই তো। আমি তো অন্য লোককে অপদস্থ করে ফেলেছি। কি বলছো ভাইয়া? তুমি শুধু শুধু কাকে অপদস্থ করলে? ভুল হয়ে গেছে রে। ভুল হয়ে গেছে? হ্যাঁ, কোন বেচারা শুধু শুধু তোমার কাছে অপদস্থ হলো?
জানি তুমি আমার উপর রাগ করে আছো। ঢং করো না, খবরদার তুমি আমার সাথে কোনো কথা বলবে না। বিশ্বাস করো, আমি আজ তোমাকে নিয়ে ঠিকই বেড়াতে যেতাম, যদি একটার পর একটা বাজে ঘটনায় না পড়তাম। তুমি কি মনে করেছো আমি একটা বোকা মেয়ে? তোমার সমস্যার কথা বলে তুমি যা তা বলবে আমাকে, আর আমি সেগুলো বিশ্বাস করব? শোনো, তোমার সংসারে আমি থাকবো না, আমি চলে যাব আব্বুর বাসায়, তুমি তোমার সংসার করো। আমি আবার তোমাকে কি বললাম? খবরদার, খবরদার তুমি সাধু সাজবে না। কেন, তুমি মোবাইলে বলনি আমি সারাক্ষণ খাই খাই করি, আমি একটা আজাইরা মেয়ে মানুষ? বেড়াতে নিয়ে যাবে না ঠিক আছে, তাই বলে আজে বাজে কথা বলবে নাকি? আরে শোনো, আমার মোবাইলটা তো আজ ছিনতাই হয়ে গেছে। কি? হ্যাঁ। আমি অবশ্য একবার চিন্তা করেছিলাম, তুমি তো এইভাবে কথা বলো না। তুমি কিছু না বুঝেই আমার উপর রাগ করে বসে আছো। আচ্ছা ঠিক আছে, এবারে সমস্যা আমি মেনে নিচ্ছি, এরপরে কিন্তু আমি আর মানবো না। আচ্ছা ঠিক আছে, এমন আর হবে না। এখন কিছু খেতে দাও, খিদে পেয়েছে। তোমার সাথে রাগ করে তো আমি রান্নাই করিনি। ভালোই দশা লেগেছে আজ। কিছু বললে? না, কিছু না। জি স্যার। আমির সাহেবকে আসতে বলো। আচ্ছা স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। ফাইলটা রেডি করেছেন? একটু বাকি আছে স্যার। প্রায় আপনি সময় মতো কাজ শেষ করতে পারেন না। আপনার তো দেখছি অফিসের কাজের প্রতি তেমন কোনো মনোযোগ নেই। আমাকে আর 1 ঘন্টা সময় দিন স্যার, আমি ফাইলটা রেডি করে আনছি। ঠিক আছে, মনে থাকে যান। জি স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো। তুমি কি এখনো অফিসে? হ্যাঁ। আজকে না তোমার তাড়াতাড়ি আসার কথা, এখনো বের হওনি? হ্যাঁ মানে ওই বেরিয়ে যাবো ভাবছিলাম, স্যার দেখে একটা জরুরি ফাইল ধরিয়ে দিলেন। যখনই আমাকে নিয়ে তোমার বেড়াতে যাওয়ার কথা থাকে, সেদিনই তোমার গুরুত্বপূর্ণ একটা কাজ এসে পড়ে। আমি আসলে বুঝতে পারছি তোমার কাছে আমি ছাড়া সবই গুরুত্বপূর্ণ। ছি ছি পুষ্প, কি বলছো? তুমি আমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে 1 ঘন্টার মধ্যে বাসায় আসো। পুষ্প, ফাইলটা খুব জরুরি, ওটা রেডি করতে না পারলে সমস্যা হয়ে যাবে। তুমি 1 ঘন্টার মধ্যে বাসায় না আসলে কিন্তু আমি বাবার বাসায় চলে যাব। পুষ্প শোনো, আমাকে আর 1 ঘন্টা সময় দিন স্যার, আমি ফাইলটা রেডি করে আনছি। ঠিক আছে, মনে থাকে যান। তুমি 1 ঘন্টার মধ্যে বাসায় না আসলে কিন্তু আমি বাবার বাসায় চলে যাব।